নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন বিহারের বুদ্ধগয়ায় দর্শনীয় স্থানগুলি আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি না দেখে থাকেন তবে উপরের আই বটনে তার লিঙ্ক দিয়ে রাখলাম, দেখার অনুরোধ রইল। এই পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি বিহার রাজ্যে বুদ্ধগয়ায় বোধিবৃক্ষ ও মহাবোধি মন্দিরে এক অলৌকিক অনুভূতির সাক্ষী হতে। আজ 8ই নভেম্বর 2025 শনিবার। আমরা এখন মহাবোধি মন্দিরের দিকে যাচ্ছি। আমি এখন মহাবোধি টেম্পলে, এই আমার সঙ্গে এক গাইড আছে। আপনার নাম क्या है? मेरा नाम रोहित कुमार सिंह है। तो सबसे पहले गौतम बुद्ध की इस पवित्र भूमि पर आप सबका मेरा हृदय से अभिनंदन है। मैं स्वागत करता हूँ इस ज्ञान एवं मोक्ष की भूमि में। সামনে আপনারা যে প্রাচীন অবিশ্বাস্য মহাবোধি মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন, যা আজও দাঁড়িয়ে আছে 2300 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে। মন্দিরের পেছনেই আছে পবিত্র সেই বোধিবৃক্ষ। রাজপুত্র সিদ্ধার্থ সেইখানেই নির্বাণ লাভ করেছিলেন। রাজকুমার সিদ্ধার্থের নির্বাণ লাভের পর এই জায়গার নামকরণ হয় বুদ্ধগয়া, আর এই মন্দিরকে বলা হয় মহাবোধি। এই বুদ্ধগয়ার প্রাচীন নাম ছিল উরুবেলা, যা ফল্গু নদীর তীরে ঘন জঙ্গলে ঘেরা এক নির্জন স্থান। এটি আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল। প্রাচীন পালি সাহিত্যে যার উল্লেখ পাওয়া যায়। আমরা চলেছি সেই ঐতিহাসিক স্থান দর্শন করতে। এখানে দর্শনার্থীদের প্রবেশের কোনো টিকিট লাগে না। 7ই জুলাই 1913 সালে এখানে বোমা বিস্ফোরণের পর থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দর্শনার্থীদের মোবাইল ও ইলেকট্রনিক বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে দেয় নিরাপত্তার কারণে। শুধু ক্যামেরা অ্যালাউড আছে নির্দিষ্ট টিকিটের বিনিময়ে। এই হলো 2300 বছরের পুরনো প্রাচীন ঐতিহাসিক মন্দির, যার পুরো নাম মহাবোধি মহাবিহার। এখানে মহাকথার অর্থ হলো মহান, বোধির অর্থ হলো জ্ঞান, আর বিহার এই মন্দিরকে বলা হয়ে থাকে। বর্তমানে যা ভারতবর্ষের বিহার রাজ্যে বুদ্ধগয়ায় অবস্থিত। সম্রাট অশোকের রাজত্বকালে যা মগধ সাম্রাজ্য নামে পরিচিত, সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যার বর্তমান নাম পাটনা। মূল মন্দিরটি 180 ফুট উঁচু। বলা হয়ে থাকে যে মন্দিরের প্রথম 30 ফুট নির্মাণ করেছিলেন সম্রাট অশোক 3rd সেঞ্চুরি বিসিতে। মন্দিরের উপরের বাকি অংশ 150 ফুট নির্মাণ করেন রাজা সমুদ্রগুপ্ত গুপ্তযুগে। 2013 সালের 12ই নভেম্বর থাইল্যান্ডের রাজা ভূমিবল অদুল্যদেজ এই মহাবোধি মন্দিরের চূড়ায় বা গম্বুজে স্বর্ণের প্রলেপ দেওয়ার কাজ শুরু করেন। এই কাজের জন্য 289 কেজির মতন সোনা থাইল্যান্ড থেকে বিশেষ বিমানে নিয়ে আসা হয়েছিল এখানে। দক্ষ কারিগর দ্বারা এই কাজ সম্পন্ন করতে সময় লেগেছিল 40 থেকে 50 দিন। এটি ছিল থাইল্যান্ডের রানী সিরিকিত এবং ওই দেশের বৌদ্ধ অনুসারীদের অর্ঘ্য। এই সোনার প্রলেপ দেওয়ার চূড়া মহাবোধি মন্দিরকে আরও উজ্জ্বল করে তুলেছে, যা থাইল্যান্ডের সঙ্গে ভারতের বৌদ্ধ ঐতিহ্যের গভীর সম্পর্কের প্রতীক। 16ই নভেম্বর একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এখানে থাই ভক্তদের অংশগ্রহণে। কিন্তু অতীতের বিভিন্ন সময়ে এই মন্দিরের উপর হয়েছে অনেক আক্রমণ। सन 1205 एडी में हाँ। बख्तियार खिलजी के द्वारा हमला किया गया इस जगह पे। अच्छा। ठीक है।
तो जिसके साथ ही मंदिर को भी खंडित किया गया, तो मंदिर का 30 फीट भाग ऊपर वो खंडित कर पाए और अच्छा। आसपास की सारी चीजों को भी तोड़ दिया गया और इस मंदिर को मिट्टी से ढक दिया गया। तो मंदिर 600 ईयर्स अंडर द मड रहा। अच्छा 600 सालों तक कहा जाता है मिट्टी में दबा रहा टेम्पल का 30 फीट भाग, जो बाद में ब्रिटिश आर्कियोलॉजिस्ट अलेक्जेंडर कनिंघम के द्वारा इस जगह का पूरा एक्सकेवेशन हुआ 1876 से लेके 1880 के बीच। तो अच्छा उत्खनन में गौतम बुद्ध की बहुत सारी आपको इस तरह खंडित प्रतिमाएं दिखती है और इस तरह के स्तूप दिखते हैं मंदिर परिसर में जितने इस तरह के 485 स्तूपा है, जो पहले बौद्ध धर्म लोगों के द्वारा कहा जाता है उनकी मनोकामना पूर्ण होने पर स्थापित की जाती थी, छोटे बड़े इस तरह के। लेकिन अब लोग एक तरह का कहीं भी कपड़ा बांधते हैं जिसको खादा कर, जो गौतम बुद्ध के ऊपर आसपास भी ऑफर किया जाता है। अच्छा तो यहाँ पर ज्ञान प्राप्ति के बाद इस पवित्र बोधि वृक्ष के, तो उसके बाद 7 जगहों पे उनके द्वारा और तपस्या की, वो 7 प्लेसेस का हिस्ट्री इस जगह से कनेक्टेड है। মূল মহাবোধি মন্দিরটির চারপাশে ছোট বড় অনেক স্তূপ রয়েছে। এই স্তূপগুলি তৈরি করিয়েছিলেন সম্রাট অশোক। মাটির তলায় চাপা পড়ে থাকা সেই স্তূপগুলি খনন কার্যের পর উদ্ধার করিয়েছিলেন বিখ্যাত ইংরেজ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম। পরবর্তীকালে বাকি স্তূপগুলি উদ্ধার করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সম্রাট অশোক দ্বারা নির্মিত একটি অশোক স্তম্ভ এখানে স্থাপন করা হয়েছিল। এর উপরিভাগ সযত্নে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে রাখা আছে আর নিচের অংশটি এখানে রয়েছে। এর উচ্চতা প্রায় 15 ফুটের মতন। এই ধরনের একশিলা অশোক স্তম্ভগুলি ভারতের বিভিন্ন স্থানে মূলত উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশে পাওয়া যায়। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক মূল মন্দিরের উপরিভাগের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আমরা এখন চলেছি মূল মন্দিরের পশ্চিম প্রান্তে, যেখানে আছে সেই পবিত্র বোধি বৃক্ষ। আজকের সময় থেকে প্রায় 2550 বছর আগে নেপালের কপিলাবস্তুর রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 29 বছর বয়সে স্ত্রী যশোধরা ও পুত্র রাহুলকে রেখে সংসারের মায়া ত্যাগ করে বেরিয়ে পড়েন জীবনের অর্থ খুঁজতে। পথ পেরোতে পেরোতে তিনি এসে পৌঁছন নিরঞ্জনা বা ফল্গু নদীর তীরে এই অঞ্চলের উরুবেলা গ্রামে। এই স্থানে এসে তিনি দীর্ঘ 6 বছর ধরে তপস্যা করেন। এই দীর্ঘ যাত্রার সিদ্ধার্থ শরীর জরাজীর্ণ হয়ে পড়ে। সেই সময় আপনারা জানেন সুজাতা সিদ্ধার্থকে পায়েস নিবেদন করে তার শরীরে নতুন রূপে প্রাণের সঞ্চার ঘটান। এরপর সিদ্ধার্থ নতুন উদ্যমে এই স্থানে এসে একটি অশ্বত্থ গাছের নিচে তপস্যা আরম্ভ করেন। 49 দিনের মাথায় তিনি বোধি লাভ করেন। তিনি প্রকৃত জীবনের অর্থ বা বোধ খুঁজে পান। এর থেকেই তার নাম হয় বোধিসত্ত্ব। সিদ্ধার্থ পরিণত হলেন গৌতম বুদ্ধে, আর সেই অশ্বত্থ গাছ হয়ে যায় পবিত্র বোধি বৃক্ষ। वहाँ पर ही भगवान बुद्ध आज से 2600 साल पहले आए थे गौतम सिद्धार्थ। वहाँ जब बैठे थे, जब बैठ के उन्होंने खड़ा हुए तो बुद्ध बन गए थे। एक जगह का नाम ब्रजातन है, एक जगह वही है। एक पेड़ बदल चुका है, पेड़ वो नहीं है, पेड़ 4 जनरेशन चौथा। पहला पेड़ जो था अशोक सम्राट की वाइफ थी, इसका निकट करवाई थी। दूसरा पेड़ जो था एक बंगाल के राजा थे शशांक, उन्होंने कट करवाए थे। तीसरा पेड़ जो था नेचुरल हवा पानी में गिर गया था। ये चौथा पेड़ है श्रीलंका के लाट लगाया गया है। अशोक सम्राट ने अपना लड़का लड़की कन्या और महिला एक ओरिजिनल तथा लेकर धर्म प्रचार के लिए श्रीलंका भेजे थे।
तो यहाँ का पेड़ श्रीलंका राधापुर में लगाया हुआ था। 1880 में जब ब्रिटिश गवर्नमेंट आए थे तो वहाँ से 2 रूट लाए थे, एक रूट यहाँ लगाए थे और एक रूट सारनाथ में लगाए थे। अंदर में जो देख रहे हैं जहाँ पर सिद्धार्थ गौतम बैठे हैं और 90 किलो सोना है, श्रीलंका के राष्ट्रपति प्रेमदासा ने दिए हैं। मंदिर के टॉप में 2 क्विंटल 89 किलो सोना है। थाईलैंड के रानी ने 2013 में 12 दिसंबर को दी थी। तो यही अति पवित्र जगह है जो पूरे विश्व के आदमी यहाँ आते हैं, माथा टेकते हैं, नमन करते हैं। तो आप लोग थोड़ा सा हाथ जोड़ लीजिए। बोलेंगे उसका फॉलो कीजिएगा, बोलिएगा बुद्धं नमामि, बुद्धं नमामि, धम्मं नमामि, धम्मं नमामि, संघं नमामि, संघं नमामि, नमो तस्य भगवतो अरहतो सम्मा बुद्धस्य बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि, द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि, द्वितीयंपि धम्मं शरणं गच्छामि, तृतीयंपि संघं शरणं गच्छामि, तृतीयंपि बुद्धं शरणं गच्छामि, तृतीयंपि धम्मं शरणं गच्छामि, तृतीयंपि संघं शरणं गच्छामि। सब थोड़ा सा आप लोग ध्यान दीजिएगा। सभी तियो विभाजन्तु सब रोगो विनाशतु माते भवन्तराय सुखी दीर्घायुको भव भवतु सब मंगलम रखन्तु सब देवता सब बुद्धानुभावेन सदा सुखी भवन्तु ते भवतु सब मंगलम रखन्तु सब देवता सब धम्मानुभावेन सदा सुखी भवन्तु ते भवतु सब मंगलम रखन्तु सब देवता सब संघानुभावेन सदा सुखी भवन्तु ते। आप लोग 3 बार बोलिएगा साधु साधु साधु। फूल पर अंदर नीचे डालो। এই হলো সেই পবিত্র স্থান। আমি এখন দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক জায়গায়, সেই বোধিবৃক্ষের নিচে, যেখানে বৈশাখী পূর্ণিমায় রাজপুত্র সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেন। এই বোধিবৃক্ষের নিচে অবস্থিত বজ্রাসন বা হীরক সিংহাসন হল উপাসনার কেন্দ্রীয় স্থান। এই ভারতবর্ষ কত বড় একটা দেশ, যে ভূমিতে বৌদ্ধ ধর্মের উৎপত্তি, যেখানে 2500 বছর আগে বৌদ্ধ ধর্মের স্রষ্টার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। সেই ধর্ম যা সারা বিশ্বে অহিংসের বাণী ছড়িয়ে দিয়েছে। সত্যি আমরা ভাগ্যবান সেই মহান দেশে জন্মেছি বলে। আর জীবদ্দশায় চাক্ষুষ সেই স্থান দেখার সৌভাগ্য লাভ করেছি এবং আপনাদের কাছে ভার্চুয়ালি সেই দৃশ্য পৌঁছে দিতে পারছি আমার এই চ্যানেলের মাধ্যমে। এই সেই পবিত্র স্থান যেখানে সারা বিশ্বের মানুষ দর্শন ও শ্রদ্ধা নিবেদন করতে আসেন। বৌদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে পরম জ্ঞান বা বোধি লাভের পর গৌতম বুদ্ধ আরও 7 সপ্তাহ এই স্থানের আশেপাশে অবস্থান করেছিলেন। এই 7 সপ্তাহকে বৌদ্ধ ঐতিহ্যে সপ্ত সপ্তাহ বা 7 সপ্তাহের ধ্যান বলে গণ্য করা হয়।
এই সময়ে তিনি পরম শান্তির স্বাদ অনুভব করেছিলেন। জ্ঞান লাভের পর বুদ্ধ প্রথম সপ্তাহটি সেই অশ্বত্থ গাছের নিচে ধ্যানে মগ্ন ছিলেন, যে গাছের নিচে বসে তিনি নির্বাণ লাভ করেছিলেন। ওই দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটা হলো তারা দেবীর মন্দির, যা করুণা ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক দেবী তারার উদ্দেশ্যে নিবেদিত। জ্ঞান লাভের দ্বিতীয় সপ্তাহে বুদ্ধদেব বোধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ওই স্থানে দাঁড়িয়ে অনিমেষ নয়নে বা এক নাগাড়ে চোখের পলক না ফেলে 7 দিন ধরে বৃক্ষটির দিকে তাকিয়েছিলেন। সেই থেকে ওই স্থানটি অনিমেষ লোচন চৈত্য নামে পরিচিত। জ্ঞান লাভের পর তৃতীয় সপ্তাহে বুদ্ধদেব দেবতারা যে তাকে সত্যিই জ্ঞান দিয়েছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করায় তিনি আকাশে একটি রত্ন নির্মিত চত্বর তৈরি করে পদচারণা করেছিলেন। তাকে বলা হয় রত্নচঙ্কমন চৈত্য বা রত্ন উজ্জ্বল পদচারণা। জ্ঞান লাভের পর চতুর্থ সপ্তাহে বুদ্ধদেব বোধি বৃক্ষের উত্তর পশ্চিমে অবস্থিত রত্নঘরে অবস্থান করে অভিধর্ম বা উচ্চতর দর্শন নিয়ে ধ্যান ও গভীর চিন্তা করেছিলেন। জ্ঞান লাভের পঞ্চম সপ্তাহে বুদ্ধদেব অজপাল নিগ্রোধ বৃক্ষের নিচে ধ্যান করেন। এখানে তিনি অহংকারী ব্রাহ্মণদের প্রশ্নের উত্তর দেন এবং দেখান যে জন্ম বা বংশের দ্বারা নয়, কাজের দ্বারাই মানুষ শ্রেষ্ঠ হয়। জ্ঞান লাভের পর ষষ্ঠ সপ্তাহে বুদ্ধদেব একটি কদম্ব গাছের নিচে ধ্যান করেছিলেন। তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে নাগরাজ মুচলিন নিজের শরীর দিয়ে বুদ্ধকে 7 দিন ধরে রক্ষা করেছিলেন এবং তার ফণা দিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই থেকে এই সরোবরটি মুচলিন সরোবর নামে পরিচিত। জ্ঞান লাভের পর সপ্তম সপ্তাহ বা শেষ সপ্তাহে বুদ্ধদেব এই স্থানে রাজায়তন গাছের নিচে ধ্যান করেন। এই সপ্তাহের শেষ দিনে তপুসস ও ভল্লিকা নামে 2 বণিক বুদ্ধদেবকে খাবার নিবেদন করেন এবং বুদ্ধের প্রথম গৃহী অনুসারী বা উপাসক হন। এই মন্দির ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট আর্কিটেকচারের নিপুণ উদাহরণ। এই মন্দির পরিসরের কোনায় কোনায় বুদ্ধের ইতিহাস ছড়িয়ে আছে। এই স্থান পৃথিবীর সমস্ত বৌদ্ধদের কাছে হোলি প্লেস। মহাবোধি মন্দিরের মধ্যে এই সুবিশাল বুদ্ধ মূর্তিটি মূলত কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল বাংলার পাল রাজাদের পক্ষ থেকে। 19বিংশ শতাব্দীতে আলেকজান্ডার ক্যানিংহামের নেতৃত্বে মন্দির সংস্কারের সময় এটি ভেতরে স্থাপন করা হয়েছিল। বর্তমানে মূর্তিটি সম্পূর্ণভাবে সোনালী রঙের প্রলেপ বা গোল্ডেন পেইন্ট দ্বারা আবৃত করা হয়েছে। বুদ্ধকে এখানে ভূমিস্পর্শ মুদ্রায় উপবিষ্ট দেখা যায়। এটি তার কঠোর সাধনার পর পরম জ্ঞান অর্জনের সেই মুহূর্তটিকে নির্দেশ করে যখন তিনি পৃথিবীকে সাক্ষী রেখেছিলেন। 7 সপ্তাহ তপস্যার পর বুদ্ধ মানবজাতিকে ধর্ম ও সত্যের পথ দেখানোর জন্য গয়া থেকে সারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই পথ ধরে তিনি এই স্থানে এসেছিলেন সিদ্ধার্থ নামে, আর নির্বাণ লাভের পর ফিরে যান গৌতম বুদ্ধ নামে। এ এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হয়ে রইলাম এই বুদ্ধগয়াতে মহাবোধি মন্দির দর্শন করতে এসে। যতদিন বেঁচে থাকব এই অনুভূতি সঙ্গে করেই কাটাবো। জানি না এই অডিও ভিজুয়ালের মাধ্যমে কতটা উপস্থাপন করতে পেরেছি আপনাদের কাছে বুদ্ধের নির্বাণ লাভের ইতিহাস। যদি সময় সুযোগ হয় তবে একবার আপনারা ঘুরে যান এই পবিত্র স্থান, মনে কিছুটা হলেও শান্তি পাবেন। 2002 সালে 27শে জুন ইউনেস্কো এই টেম্পল কমপ্লেক্সকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এই মন্দির করিডোর 15 একর জায়গা জুড়ে বিস্তৃত আছে। মন্দির করিডোরের মধ্যেই আছে মেডিটেশন পার্ক।
বিহার সরকার এই মহাবোধি টেম্পল করিডোরের পশ্চিম দেয়ালে বুদ্ধের নির্বাণ লাভের ইতিহাস স্টোন প্যানেলিংয়ের মাধ্যমে নবরূপে ফুটিয়ে তোলে, যার উদ্বোধন হয় 16 এপ্রিল 2022। বুদ্ধগয়াতে মহাবোধি মন্দিরের কিছু দূরেই আছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এই সংগ্রহশালায় সযত্নে রাখা আছে মহাবোধি মন্দিরের পুরনো ছবি আর খনন কার্যের ফলে উদ্ধার হওয়া অমূল্য মূর্তি ও মন্দিরের পিলারের অংশ। আমি এখন আছি মিউজিয়ামের সামনে এই বুদ্ধগয়াতে। মিউজিয়ামে প্রবেশের মুখে রাখা আছে অভয় মুদ্রায় বিশাল বুদ্ধ মূর্তি। বৌদ্ধগয়ায় আর্কিওলজিক্যাল মিউজিয়াম গ্যালারি পরিদর্শন একটি অসাধারণ অভিজ্ঞতা। এখানে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ধর্মের অসংখ্য মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে, যা মহাবোধি মন্দিরের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই যে ছবিটি দেখছেন মহাবোধি মন্দিরের, যা 1865 সালে মন্দির সংরক্ষণের আগে তোলা হয়েছিল। এই ছবিটি 1865 সালের পরে মহাবোধি মন্দিরের ছবি, যখন মন্দির সংরক্ষণের কাজ চলছে। এই ছবিটি 1880 সালে তোলা হয়েছিল। এটি মন্দির সংরক্ষণের কাজ শেষ হবার পরের ছবি। এই মূর্তিটি মন্দির পরিসর খনন কার্যের সময় উদ্ধার করা হয়েছিল, যেখানে গৌতম বুদ্ধকে ভূমিস্পর্শ মুদ্রায় ধ্যান করতে দেখা যাচ্ছে। উদ্ধার হওয়া এই মূর্তিটিতে গৌতম বুদ্ধকে ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় ধ্যান করতে দেখা যাচ্ছে। মুকুটধারী উদ্ধার হওয়া এই মূর্তিটিতে বুদ্ধকে অভয় মুদ্রায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। খনন কার্যে উদ্ধার হওয়া জিনিসগুলি যত্ন সহকারে সংরক্ষিত আছে মিউজিয়ামের শোকেসের মধ্যে। এই মিউজিয়ামের প্রথম গ্যালারিতে সংগ্রহ আছে পাল যুগের বৌদ্ধ ও ব্রাহ্মণ্য মূর্তি, ভূমিস্পর্শ মুদ্রার বুদ্ধের মূর্তি, মৈত্রেয় বোধিসত্ত্বের চমৎকার প্রতিমা। আর দ্বিতীয় গ্যালারিতে শুঙ্গ যুগের রেলিংয়ের উপর সূর্য ও রাশিচক্রের চিত্র, কাঁস্য ও পাথরের মূর্তি, সবই মৌর্য ও গুপ্ত যুগের। এই উদ্ধার হওয়া ধ্বংসাবশেষগুলো আমাদের বোঝায় বৌদ্ধগয়ার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব। এখানে আসলে মনে হয় যেন সময়ের স্রোতে ভেসে যাচ্ছি। 2000 বছরের পুরনো গল্পগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে।
আপনারাও বৌদ্ধগয়া ভ্রমণের সময় এই মিউজিয়াম দেখা মিস করবেন না। মহাবোধি মন্দিরের কাছেই আছে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার শতবার্ষিকী ভবন। 1891 সালে গড়ে ওঠে এই সোসাইটি শ্রীলঙ্কার অনাগরিকা ধর্মপালের হাত ধরে। উদ্দেশ্য বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মের প্রচার করা। 1991 সালের 23শে সেপ্টেম্বর শতবর্ষ উপলক্ষে এই ভবনটির দ্বারোদ্ঘাটন করেন সেই সময়কার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী CDB ওয়াজেতুঙ্গা। মহাবোধি মন্দির দর্শন করার পর আমরা চললাম সুজাতা স্তূপ দেখতে বক্রোর গ্রামের দিকে। সেই ভ্রমণ কাহিনী নিয়ে আসছি পরের ভিডিওতে। এই উপস্থাপনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে লাইক, শেয়ার ও বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। নমস্কার।